হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা কেকের রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা চকলেট কেকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো বাটারফ্লাই থিম চকলেট কেক। আশা করি আপনাদের ভালো লাগবে কেক রেসিপি। চলুন দেখে আসি। প্রথমে হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তো আমি 3টা ডিম নিয়ে নিলাম। আজকের কেকটা হচ্ছে আমি 3টা ডিম দিয়ে বানাবো। এখন হচ্ছে একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি মিক্সড করছি। এই বিটারটা দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এইটা একটু সাদা টাইপের হয়ে যাচ্ছে। মানে ডিমের কুসুমগুলা একটু ফোমি টাইপের হয়ে যাবে আর সাদা সাদা টাইপ হয়ে যাবে ওই পর্যন্ত। তো এই যে এখন কিন্তু হয়ে গিয়েছে আমি যেরকম চাচ্ছিলাম। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1 কাপ থেকে অল্প একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল 1/3 কাপ। এখন হচ্ছে আমি আবারও এগুলাকে ভালো করে বিট করে নিব, যেন চিনিটা মানে পুরোপুরি গলে যায়। তো এই যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবার বিট করে নিচ্ছি। চিনিটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা 1 কাপ। তো আমি হচ্ছে একটা চালনি নিয়ে চালনির উপরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ কোকো পাউডার। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি, এরপর দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ থেকে একটু বেশি বেকিং পাউডার। এখন হচ্ছে এগুলাকে চেলে নিব। তো আপনারা কিন্তু 1 চামচও দিতে পারেন বেকিং পাউডার, আমি একটু কম দিয়েছি। এখন হচ্ছে খুব ভালো করে চেলে নিয়ে উপরের গুলা ফেলে দিব। এই যে হয়ে গেছে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলতো হাতে সবগুলাকে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আসলে মিশাতেই দেখবেন যে খুব সুন্দর একটা বেটার হয়ে যাবে। তো এই যে হয়ে যাচ্ছে। সুন্দরভাবে আমি ভালো করে এগুলাকে মিক্সড করে নিয়েছি। এখন হচ্ছে আমি যেই মোল্ডের মধ্যে এটাকে বেক করব সেটাতে হচ্ছে আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। ওর মধ্যে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি বেকিং পেপারে। এর মধ্যে হচ্ছে আমি এখন যেই কেকের বেটার তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু ট্যাপ করে নিব। এরপর আমি চুলা থেকে একটা বেক করতে দিয়ে দিয়েছি। 35 থেকে 40 মিনিটের মতো লাগতে পারে। কেকটা বেক করতে দিয়ে আমি চলে আসলাম ক্রিম তৈরি করার জন্য। যেহেতু আমি 2টা ক্রিম ইউজ করব। একটা চকলেট কালার আর একটা হচ্ছে আমি ভ্যানিলা। তো এখানে আমি 2টা হচ্ছে ডাবল ক্রিম নিয়ে নিলাম। এখন এগুলাকে ভালো করে বিট করে নিব। আর এটার সাথে হচ্ছে আমি কোকো পাউডার আর হচ্ছে পাউডার সুগার দিয়ে এই ক্রিমটা তৈরি করে নিব। তো এই যে আমার হচ্ছে চকলেট কালারের ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি আরেকটা ক্রিমও তৈরি করে নিয়েছি। এই যে হোয়াইট কালার ক্রিমটাতে আমি জাস্ট হচ্ছে পাউডার সুগার অ্যাড করে ক্রিম তৈরি করে নিয়েছি। এখন কেকটা চেক করে নিচ্ছি। কেক কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এটা হচ্ছে পরের দিন। আগের দিন কিন্তু আমি কেকটা বানিয়েছিলাম আর হচ্ছে ক্রিম বানিয়েছিলাম। ডেকোরেশন আমি পরের দিন করতেছি সকালবেলা। তো এখানে আমি কেকটাকে আনমোল্ড করে নিয়েছি। এরপর উপর পাশটা যেহেতু একটু বেশি হয় তো ফুলে যায়, এজন্য উপর পাশটাকে কেটে আমি এটাকে সাইজ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এটাকে মানে মাঝখান দিয়ে কেটে নিব। এটাকে আমি 2টা ভাগের কাটবো। তাহলে হচ্ছে আমার 3টা হবে স্লাইস। তো এই যে একটা পার্ট আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি আরেকটা পার্টও কেটে নিচ্ছি সাইজ মতো। তো এই যে আমার হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি 2 পাশ দিয়ে কাগজ দিয়ে দিলাম যেন মানে যেগুলা এক্সট্রা ক্রিম থাকবে সেগুলো আমি পরে সুন্দরভাবে ফেলে দিতে পারি। তো এরপর হচ্ছে আমি একটা কেকের স্লাইস দিয়ে তারপর হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে চিনি আর পানি দিয়ে গুলিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম চকলেট কালার সেটা দিয়ে দিচ্ছি প্রথমে। হোয়াইট ক্রিমটা দিয়ে আমি জাস্ট হচ্ছে উপরে ডেকোরেশনের জন্য ইউজ করব। আর হচ্ছে পুরা কেকটাই হচ্ছে আমি চকলেট ক্রিমটা দিয়ে করে নিব।
তো একটা পার্ট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি আরেকটা কেকের স্লাইস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি আবারও সেমভাবে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এরপর হচ্ছে সেমভাবে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। তো এভাবে করেই হচ্ছে আমি পুরা কেকটা কভার করে নিব। আর যেহেতু আমি এটা বাটারফ্লাই কেক বানাবো, প্রথমেই হচ্ছে আপনাকে এভাবে ক্রিমটা লাগিয়ে নিবেন। তারপর হচ্ছে এটাকে আমি কাট করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে আমি লাস্ট পার্টটাও দিয়ে দিলাম উপরে। সেমভাবে হচ্ছে এটাকেও আমি রিপিট করে নিচ্ছি। এখন হচ্ছে আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি ক্রিম আর পুরা পাশটা মানে পুরা কেকটাকে হচ্ছে এখন আমি ক্রিম দিয়ে কভার করে নিব। পুরা সব পাশেই আমি হচ্ছে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো এই যে লাগানো হয়ে গেছে, এটাকে হচ্ছে এখন আমি নরমাল ফ্রিজে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। তো এই ফাঁকে হচ্ছে আমি একটু হোয়াইট কালার ক্রিমটা নিয়ে নিলাম। সাথে হচ্ছে আমি একটু পিঙ্ক কালারের কালার নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটা মিক্সড করে একটু পিঙ্ক কালারের ক্রিম বানিয়ে নিচ্ছি। কেকটা আমি ফ্রিজ থেকে বের করে মাঝখান দিয়ে কেটে 2 পাশ থেকে এভাবে করে দিয়ে দিয়েছি। তো আমার ওই ভিডিওটা আসলে চালু করতেই আমি ভুলে গিয়েছি। পরে দেখলাম যে ভিডিওটা হয় নাই। তো আমি মুখে বলে দিলাম মাঝখানে আমি কেটে তারপর হচ্ছে 2 পাশ থেকে এটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি। তাহলেই হচ্ছে প্রজাপতির মতো হয়ে গিয়েছে। আর কিছুই করা লাগে নাই। এখন হচ্ছে আমি পুরা সব পাশ দিয়েই আ ক্রিমটা লাগিয়ে এটাকে কভার করে নিব। সব পাশেই ক্রিম লাগিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এই যে এরকম একটা কি বলে এটাকে? ওইটা দিয়ে আমি জাস্ট হচ্ছে একটু গড়িয়ে নিচ্ছি। তাহলে খুব সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে যাবে। এরপর কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি পিঙ্ক কালার যেই ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি হালকা একটু ডিজাইন করব। একটু ফুলের মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমি 2 পাশ থেকেই প্রথমে পিঙ্কটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন আমি চকলেট কালারের ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো 2 পাশ থেকেই হচ্ছে আমি এভাবে ক্রিম দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে। এরপর হচ্ছে এখন আমি হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি। তো যদি আমার কেকটা মানে চকলেট কেক না হয়ে ভ্যানিলা কেক হতো তাহলে ডিজাইন করলে আরো বেশি সুন্দর লাগতো। কিন্তু যার বার্থডেতে বানাচ্ছি সে চকলেট কেক বেশি পছন্দ করে। যার জন্য হচ্ছে আমি চকলেট কেক দিয়েই মানে ক্রিম দিয়েই হচ্ছে পুরা ডেকোরেশনটা করে নিচ্ছি আরকি। যাই হোক, এরপর হচ্ছে আমি আবারও পিঙ্ক কালারের একটা লাইন দিয়ে দিচ্ছি। সবগুলো হচ্ছে আমি এভাবে রিপিট করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি চকলেট কালারের যেই ক্রিমটা ওইটা দিয়ে মাঝখানটাতে একটু মোটা করে দিতে হবে আর একটু এবড়ো-থেবড়ো করে দিতে হবে যেন মানে প্রজাপতির মতো বোঝা যায়। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি। এরপর হচ্ছে চকলেট ক্রিমটা দিয়ে আমি নিচের পাশটাতে দিয়ে দিচ্ছি ফুল মতো করে। তো উপরে আমি এরকম ২ টা ইয়াও বসিয়ে দিয়েছি যেন একদম প্রজাপতির মতোই দেখা যায়। এরপর হচ্ছে আমি ২ টা ডেকোরেশনের জন্য প্রজাপতি উপরে বসিয়ে দিব। তো আমি দেখতেছিলাম যে কোন পাশে বসালে আসলে সুন্দর লাগবে আরকি। তো আমি এগুলা ২ পাশে ২ টা বসিয়ে দিব। তো এই যে আমি হচ্ছে বসিয়ে আসলে দেখতেছিলাম যে কোথায় বসালে আসলে সুন্দর লাগবে আরকি। তো আমি পরে হচ্ছে আবার প্রজাপতি উপরেই বসিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আমার কিন্তু কেক ডেকোরেশন এখন ডান। তো আপনাদের কাছে কেমন লেগেছে কেকটা অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি হচ্ছে কেকটা আপনাদেরকে ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কেকের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হইছে। দেখতেই পাচ্ছেন। আজকের কেকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের কাছে কেকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।